আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন আজকে পুঁইয়ের ফল। তো বাজারে গিয়েছিলাম, পুঁইয়ের ফল দেখে তো মাথা নষ্ট, একেবারে টাটকা টাটকা সুন্দর পুঁই ফল। তো এটা রেসিপি করার জন্য চলে এলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই পুঁইয়ের ফলগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে 8-10টা মতো মরিচ ফালি দিয়েছি, এটা ঝাল বুঝে। আর দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে এখন এটার সঙ্গে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনারা সবুজ রাখতে চান তাহলে হলুদটা দেওয়ার দরকার নেই। আর স্বাদ মতো লবণ দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এটা খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, জাস্ট আমি এটা ভাপ নিয়ে নেব যাতে করে এটা সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো আমি এটাকে সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এটা সিদ্ধ করতে সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট। তো আপনারাও এই টাইমটা নিয়ে এমনভাবে সিদ্ধ করবেন এটা গলেও যাবে না, আবার এর যে পানিটা সেই পানিটা অবশিষ্ট যেন না থাকে। এটা আসলে ভাজা ভাজা হবে এই জন্য। তো আমার 15 মিনিট পরে আমার ভাজির অবস্থানটা এরকম দেখেই বুঝতে পারছেন, সামান্য একটু পানি আছে। এটাও আমরা পানিটা টেনে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে রাখবো আমি। তো এর পরবর্তী যে প্রসেসটা আছে এটা উঠিয়ে নিয়ে তারপরে আমি সেটা প্রসেসটা চলে যাব। তো আমি এখন পাত্রটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আমি ভেঙে দিয়েছি, এটা একটা সুন্দর ফ্লেভার আসে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরা এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর স্মেল আসে, এই জন্য আপনারা চাইলে দিবেন, না চাইলেও সমস্যা নেই। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একেবারে কুচনো চিংড়ি মাছ, বাচ্চা চিংড়ি। এটা দিয়ে ভাজি করলে অনেক ভালো একটা ফ্লেভার আসে এবং টেস্ট অনেক ভালো আসে। তো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি যাতে করে চিংড়ির কালারটা একটু সুন্দর দেখা যায় এই জন্য। তো এটা বেশ খানিকটা সময় ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি করে। এটা এখন এর সঙ্গে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন এই আগে থেকে ভাপিয়ে রাখা পুঁইয়ের ফলটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নেবেন যাতে করে এটা সুন্দর ভাজা ভাজা হয় এবং তলানিতে তেমন একটা লেগে না যায়। তো আমার ভাজা শেষ, এখন সার্ভিং ডিশে আমি এটা নিয়ে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, সবুজ সবুজ কালার, কিন্তু এটা বিশ্বাস করবেন না এত সুন্দর টেস্ট হয়েছে। চিংড়ি মাছের ফ্লেভারটা অ্যাড হয়ে যতবার মুখে নিয়েছি ততবারই একটা আলাদা টেস্ট। তো আমি এখন এই ফটোশ্যুট করে নিতেই একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।